हियर इज माई जॉब कार्यक्रम के तहत शनिवार को अगरतला में DYFI और TYF सदर मंडल समिति द्वारा एक प्रदर्शन कार्यक्रम आयोजित किया गया। विरोध प्रदर्शन में मौजूद DYFI के अध्यक्ष नबारुन देव ने कहा कि राज्य में भाजपा सरकार 10,323 स्थायी नौकरियों के साथ 7 लाख बेरोजगारों को रोजगार, 50,000 बेरोजगारों को 1 साल के लिए रोजगार और सभी छात्रों को स्मार्टफोन देने के साथ 8 दफा प्रतिशत देकर सरकार प्रतिष्ठित किया था, लेकिन सरकार उन मांगों को पूरी नहीं कर रही है। इसीलिए वो सरकार से उनकी सभी मांगों को पूरा करने की मांग को लेकर सड़कों पर उतर आए हैं। उन्होंने सभी बेरोजगारों से आह्वान किया कि सब लोग मैदान में उतरे और सरकार के खिलाफ आंदोलन करें। उन्होंने कहा कि सभी बेरोजगारों को विरोध कार्यक्रम में भाग लेना चाहिए और साथ ही बेरोजगारों के पास जाकर उन बातों को कहना चाहिए। उन्होंने आगे कहा कि राज्य के शिक्षा मंत्री और मुख्यमंत्री उन बेरोजगारों के साथ खिलवाड़ कर रहे हैं जो अपना सारा काम खो चुके हैं और अब लाचार हैं, लेकिन वर्तमान सरकार इस पे ध्यान नहीं दे रहे हैं। यही कारण है कि DYFI और TYF को काम की मांग के लिए सड़कों पर उतरने के लिए मजबूर होना पड़ा। DYF के अध्यक्ष नबारुन देव ने ये कहा, DYF এবং TYF গোটা রাজ্যে এই সময়ে কাজের দাবিতে রাস্তায় আছে। আমরা বলছি 40 মাসে আমরা অনেক কথা বলেছি, অনেক আলোচনা হয়েছে, অনেক দাবি করছি। এখন আমরা রাস্তায় নামছি আমরা প্রশ্ন করতে। গোটা রাজ্যের যুবরা রাস্তায় আছে প্রশ্ন নিয়ে, হোয়ার ইজ মাই জব, আমার কাজ কোথায়। সরকারে আসার আগে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব ঘুরে ঘুরে বলেছিলেন বছরে 50,000 যুবকের সরকারি চাকরি হবে, 7 লক্ষ বেকারের কর্মসংস্থান হবে, আমাদের রাজ্যের সব বেকারের সব সমস্যা মিটে যাবে। আজকের এই সময় আমরা দেখছি বেকারের কর্মসংস্থান তো দূর, যারা কাজে ছিলেন তারা কাজ হারাচ্ছেন। কন্ট্রাক্টরের মাধ্যমে সামান্য কিছু নিয়োগ হচ্ছে, নিয়োগের মধ্যেই 100% দুর্নীতি হচ্ছে। বলে এই সময় আমরা এই দাবি নিয়ে রাস্তায় আছি। বামফ্রন্ট সরকারের সময় প্রতিদিন করে 11 জনের সরকারি চাকরি, আজকে সরকারি চাকরির দরজা সম্পূর্ণভাবে বিজেপি IPFT জোট সরকার বন্ধ করে দিচ্ছে। আর মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী বেকারদের নিয়ে ছেলে খেলায় ব্যস্ত আছেন। মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এখনো চলছেন। আমরা বলছি এই কথা নিয়ে আমরা সব যুবকের কাছে যাচ্ছি। শুধুমাত্র এ রাজ্যের নেশা কারবারি তুল্লাবাজ যুবক যারা আছেন তারা বাদ দিলে বিজেপির ঘরের নেতার ছেলে মেয়ে, সাধারণ ঘরের বেকার যুবক যুবতী, কংগ্রেসের কংগ্রেস যুব মোর্চার ঘরের ছেলেরা যারা বেকার আছেন, সাধারণ মানুষ, বেকার যুবক যুবতী, সবার কাছে আমরা যাচ্ছি। সবাইকে বলবো যে তোমাদের মনের কথা আর আমাদের মিছিলের কথা এক। তোমরা ঘর থেকে ভাবছো কেন আমার চাকরি কোথায়, আমরা মিছিল করে বলছি আমাদের চাকরি কোথায়। বলে এই দাবিতে প্রশ্ন নিয়ে রাস্তায় নামো, রাস্তায় থাকতে হবে, রাস্তায় থেকে এই দাবি আমাদের আদায় করতে হবে। ফলে রাস্তায় নেমে এই প্রশ্ন আমরা করছি। যদি সরকার উত্তর দিতে না পারেন, এই সরকারকে টেনে হিসছে কিভাবে 17 মাস পর ফেলে দিতে হয় তার প্রস্তুতি এই মিছিল গ্রহণ করছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি তে যে PRC উঠিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, আমরা গ্রুপ সি গ্রুপ ডির প্রশ্নে আমরা বলছি আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে এক হচ্ছেন যে এই রাজ্যের সরকারি চাকরিতে শুধুমাত্র এই রাজ্যেই পাবে এমন দাবি আমরা করছি না। বামফ্রন্ট সরকার যখন ছিল আমাদের কলেজের অনেক অধ্যাপক বহিরাজ্য থেকে নিয়োগ হতেন, TCS TPS এ নিয়োগ হতেন, কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডিতে রাজ্যের ছেলেরা সুযোগ বেশি পেতেন। সুযোগ বেশি পাওয়ার ফলে আমাদের রাজ্যের বেকাররা বাঁচতেন। আজকের শুধুমাত্র বহিরাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির সুযোগ করে দিতে এই কাজটা ত্রিপুরা সরকার করছেন। তারা ত্রিপুরার সরকারের বেকারদের কাছে দায়বদ্ধ না, তারা দায়বদ্ধ হচ্ছে বহিরাজ্যের বিজেপির নেতার ছেলে মেয়েদের কাছে দায়বদ্ধ। তার জন্য এই নীতি তারা গ্রহণ করছে।